জ্বর সর্দি হয়েছে, মুডটা একদম খাবারের প্রতি অরুচি হয়ে গেছে, তাই না? বাট তার চিন্তা নেই, আজ যে রেসিপিটা নিয়ে চলেছি এটা হচ্ছে রসুনের ভর্তা, যেটা খাবার পর কিন্তু একদম রুচি তো বাড়বেই। আর এভরিডে কিন্তু এই ভর্তাটা বানানোর জন্য বাড়িতে রিকোয়েস্ট থাকবেই আপনাদের প্রতি। তাহলে আর দেরি না করে এই রেসিপিটা শেষ থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। যারা অলরেডি আমার চ্যানেলে সাপোর্ট আছেন অতি অবশ্যই বেশি করে সাপোর্ট দেন, আর যারা নতুন আছেন অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো রসুনের ভর্তা। তাহলে রসুনের ভর্তা বানানোর জন্য আপনাদের ওই যে সরিষার তেলের মধ্যে রসুনটা যতক্ষণ না হালকা গোল্ডেন টু ব্রাউন কালার এবং সফটনেস ভাব হচ্ছে ততক্ষণ ভেজে তুলে নিতে হবে। কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, ফাইনালি রসুনটাও ভাজা হয়ে গেছে। এরপর হচ্ছে তুলে নিলাম ওই একই তেলে দুটা শুকনো মরিচ খুব সুন্দরভাবে মুচমুচা করে ভেজে নেব। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, অতি অবশ্যই মাথায় রাখতে হবে রসুনটা খুব মুচমুচা করে না ভাজা হয়ে যায়। কড়াভাবে ভাজা হয়ে গেলে কিন্তু ভর্তাটা একদম ভালো আসবে না, রসুনের স্মেলটা একদম নষ্ট হয়ে। লঙ্কাটা ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইসভাবে কেটে দিয়ে দিন। তারপর হচ্ছে পেঁয়াজটাও সফটনেস ভাব যখনই আসবে, কালারটা একদম চেঞ্জ হবে, তখনই তুলে নেবেন। হ্যাঁ, এটাও কিন্তু মাথায় রাখতে হবে, পেঁয়াজটাও কিন্তু মুচমুচা করে ভাজলে হবে না। তবে তেলটা একটু কম থাকার কারণে তেলটা একটু অ্যাড করে দিলাম। অতি অবশ্যই সরিষার তেলটাই মাস্ট ভর্তার মধ্যে, আমি প্রত্যেকটা রেসিপিতেই কিন্তু বলি। আচ্ছা, পেঁয়াজটা ঠিক এরকম ভাজা হবে, দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়েছে, একদম সফটনেস ভাবটাও কিন্তু বজায় আছে। এরপর হচ্ছে প্লেটের মধ্যে ওই যে ভেজে রাখা রসুন, শুকনো মরিচ এবং পেঁয়াজ। ভর্তা বানাতে গেলে লবণ লাগছে, তাহলে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আচ্ছা, লবণের সাথে এই শুকনো মরিচ দুটো খুব ভালোভাবে মলচাতে হবে। মরিচটা কিন্তু খুব ভালোভাবে মলচানো হয়ে গেছে। এরপর হচ্ছে ভর্তার জন্য সরিষার তেলটা দিলাম, তারপরে হচ্ছে খুব ভালোভাবে মেখে নিয়ে রসুনটা ভালোভাবে ভর্তা করতে হবে, মানে মাখতে হবে। আচ্ছা, এর আগে কখনো যদি রসুনের ভর্তা কেউ খেয়ে থাকেন অতি অবশ্যই আমাকে কমেন্টে জানান। আচ্ছা, কথা বলতে বলতে কিন্তু রসুনটাও খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, তার সাথে যে পেঁয়াজ ভাজাটা সেটাও কিন্তু খুব ভালোভাবে মেখে নেন। লাস্ট এবং ফাইনাল ইনগ্রিডিয়েন্টস যেটা বাকি আছে, একদম স্পেশাল, ভর্তাটাকে একদম টেস্টফুল করে দেবে, সেটা হচ্ছে পাতিলেবুর রস। এক চোখলা পাতিলেবুর রস এটা মিশিয়ে দিলে কিন্তু দুর্দান্ত রসুনের ভর্তাটা ফাইনালি আমাদের রেডি। তবে এখানে আবারও একটা ছোট্ট টিপস দিই, লেবুর রসটা অনেকেই খেতে চান না, হয়তো দাঁত টক ভাব এসে যায়। বাট লেবুর রসটা না দিলে কিন্তু ইনকমপ্লিট থাকবে এই রসুনের ভর্তাটা, অতি অবশ্যই অ্যাড করতেই হবে, তবেই কিন্তু টেস্টফুল হবে। তাহলে আশা করছি এই রসুনের ভর্তাটা অতি অবশ্যই আপনাদের কাছে একদম মন কেড়ে নিয়েছে। তাহলে আর দেরি না করে বাড়িতে ট্রাই করেন, আর অতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ছিল রসুনের ভর্তা। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।